হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি গরমকালের এক দারুণ জনপ্রিয় খাবার আমের ডালের রেসিপি নিয়ে। আশা করছি এই আমের ডাল আপনারা সকলেই বানাতে পারেন। আমি কিভাবে বাড়িতে এই ডাল বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই আমের ডালটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। 5 মিনিট পর ডালটাকে আমি জল সমেত একটা কড়াতে ঢেলে দেব এবং ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ডালটাকে আমি এখন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমার এখন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা অন্য পাত্রে ডালটাকে আমি তুলে রাখবো। আমি একটা কাঁচা আমকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 পিঞ্চের মতন সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই কারি পাতাটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার হয়। দিয়ে দিলাম একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই সব কিছু দেওয়ার পর মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আম। আমটাকে কড়াতে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো নুন এবং 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো। আরও 2 মিনিট মতন কড়াতে আমটা নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মসুর ডাল। মিষ্টির জন্য আমি এখানে দিচ্ছি 2টো বাতাসা। আপনারা এখানে চিনির ব্যবহারও করতে পারেন। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ডালটা মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন। এই ডালটা একটু টক মিষ্টি হয়। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমকালের খুবই সিম্পল এবং হেলদি একটা খাবার আমের ডাল। এই ডালের সাথে যদি পাওয়া যায় একটু আলু পোস্ত বা ডিম ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।